হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় র্যাঙ্ক জাম্প করা শিক্ষকদের তালিকা প্রকাশ। নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি হওয়া শিক্ষকের লিস্ট প্রকাশ সুপ্রিম কোর্টে। সেই লিস্টে কাদের কাদের নাম আছে, কাদের কাদের চাকরি বাতিল হচ্ছে, তাদের অল ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। কলকাতা হাইকোর্টে যে লিস্ট জমা করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই লিস্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কেউই সন্তুষ্ট নয়। তাই হাইকোর্টের যে লিস্ট সেখানে তারা অ্যাফিডেভিটের মাধ্যমে জমা করেছিল, সেই লিস্টটি যদি সুপ্রিম কোর্টে পুনরায় তারা জমা করে তাহলে কিন্তু যোগ্য ক্যান্ডিডেটরা তারা কিন্তু বিপদে পড়তে পারেন। তো আমরা দেখব সেই একই লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়লো কিনা। এখন চলুন সরাসরি নবম দশমে র্যাঙ্ক জাম্প করা শিক্ষকদের তালিকা সরাসরি ডিটেলস আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্কুল সার্ভিস কমিশন তারা যে রিপোর্ট সাবমিট করেছে সুপ্রিম কোর্টে, দেখুন যেটা বলা হচ্ছে রিপোর্ট ইন কানেকশন উইথ ফার্স্ট এসএলএসটি 2016, 9, 10, 11, 12 এবং থার্ড আরএলএসটির মাধ্যমে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হয়েছিল 2016 সালে, প্রিপেয়ার্ড ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড 18/12/2023 তারিখের অর্ডার, কলকাতা হাইকোর্টের অর্ডারের উপর বেস করে তারা যে নবম দশম একাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি লেভেলের জন্য যে রিপোর্ট তারা তৈরি করেছিল, সেই রিপোর্ট ডিটেলস রয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্টের যে লিস্ট জমা করেছিল সেই সেম লিস্টটি কিন্তু তারা সুপ্রিম কোর্টে জমা করেছে। এই যে লিস্টটা আমরা দেখছি, এই লিস্টটা কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করেছিল। এবার আমরা দেখবো সুপ্রিম কোর্টে কোন লিস্ট জমা করেছে। তো সরাসরি সুপ্রিম কোর্টের লিস্টে আমরা চলে এসেছি। তো সুপ্রিম কোর্টের লিস্টেও কিন্তু কলকাতা হাইকোর্টের যে লিস্ট ছিল সেই একই তথ্য কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের এসএলপির সঙ্গে যুক্ত করা সমস্ত লিস্টগুলো। তো এই মুহূর্তে এখনকার এই ভিডিওতে আমরা যে বিষয়টার দিকে নজর রাখবো, যে লিস্ট আমরা দেখবো র্যাঙ্ক জাম্প করে যে সমস্ত শিক্ষকরা তাদের চাকরি পেয়েছে নবম দশমে, সেই র্যাঙ্ক জাম্প করা শিক্ষকদের ডিটেলসটা আমরা দেখবো, নামগুলো দেখবো। তো এখানে দেখা যাচ্ছে যে নাম্বার আইডেন্টিফাইড সোফার কতজনকে আইডেন্টিফাই করা হয়েছে, 183 জন ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করেছে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে তাদের চাকরি হয়েছে। অ্যাকশন টেকেন কতজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, 122 জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, তাদেরকে চাকরি থেকে রিমুভ করা হয়েছে এবং রিমেইনিং 61 জন ক্যান্ডিডেট তাদেরকে তার বিরুদ্ধে কোনো রকম ভাবে স্টেপ নেয়নি স্কুল সার্ভিস কমিশন। এবং রিমার্কসে কি রয়েছে, অল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্পিং কেস আর পোস্ট এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তারপরে গিয়ে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করেছে, ফলে সেক্ষেত্রে তাদেরকে র্যাঙ্ক জাম্প করতে হয়েছে। তাহলে দুটো বিষয় কিন্তু একসঙ্গে হয়েছে। একদিকে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যারা গিয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানিয়েছিল বা বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ এসেছিল, তো তাদের কিন্তু নিয়োগপত্র দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, ফলে সেক্ষেত্রে তখন র্যাঙ্ক জাম্প করতে বাধ্য হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তো এখনকার এই ভিডিওতে আমরা দেখবো অ্যাকশন টেকেন, কতজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই 122 জন ক্যান্ডিডেট যাদের চাকরি থেকে রিমুভ করেছে তাদের লিস্ট সরাসরি আমরা দেখবো। নবম দশমে 183 জন ক্যান্ডিডেটের মধ্যে 122 জন ক্যান্ডিডেটকে র্যাঙ্ক জাম্প করে স্কুল সার্ভিস কমিশনের চাকরি দিয়েছে। তার ডিটেলস লিস্ট আমরা দেখছি। দেখুন যেটা বলা হচ্ছে, লিস্ট অফ 122 জন ক্যান্ডিডেট নবম দশম ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি 2016 আউট অফ 183 ক্যান্ডিডেটস আন্ডার র্যাঙ্ক জাম্পিং ইস্যু অলরেডি রিমুভ। অর্থাৎ টোটাল 183 জন ক্যান্ডিডেটের মধ্যে 122 জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন অ্যাকশন নিয়েছে বা চাকরি থেকে রিমুভ করেছে, বাকিদের বিরুদ্ধে কিন্তু কোনো রকমভাবে অ্যাকশন নেয়নি। তো এক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর র্যাঙ্ক জাম্প হয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে তারা চাকরি দিয়েছে। তো কাদের কাদের নাম, প্রথমে এদিকে বাদ দিকে সিরিয়াল নাম্বার রয়েছে, নাম রয়েছে এখানে, এখানে এই কলামে তাদের রোল নাম্বার রয়েছে এবং এখানে এই কলামে তাদের সাবজেক্ট রয়েছে, কে কোন সাবজেক্টে চাকরি পেয়েছেন বা চাকরি দেওয়া হয়েছে তাদের ডিটেলসটা রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে এই যে ডিটেলস নাম, ক্যান্ডিডেটের প্রত্যেকের নাম এবং তার রোল নাম্বার প্রকাশ পাচ্ছে, এক্ষেত্রে ক্যান্ডিডেটের পার্সোনাল আইডেন্টিফিকেশন এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিতকরণ করা যাচ্ছে। তার ফলে এর আগের একটা ভিডিওতে সমস্ত ডিটেলস নাম এবং তাদের রোল নাম্বার ডিটেলসটা প্রকাশ করাতে ইউটিউব তাদের পলিসি ভায়োলেট করা হয়েছে। এই কারণ দেখিয়ে সেই ভিডিওটা তারা কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়েছে। এই কারণে এই ভিডিওতে নামের কিছু অংশ এবং রোল নাম্বারের কিছু অংশ আমি হাইড করে রাখছি, সম্পূর্ণটা দেখাতে পারছি না, তার জন্য সরি। তো চলুন কিছুটা কিছুটা করে আমরা দেখে নেব। তো প্রথম যে ক্যান্ডিডেটের নাম রয়েছে আব্দুস, তার রোল নাম্বারটা এখানে দেখতে পাবেন এবং বেঙ্গলি সাবজেক্টে কোন সাবজেক্ট সেটা কিন্তু দেখতে পাবেন। আমি নামের পুরো অংশটা নেব না। তো প্রথম এখানে দ্বিতীয় নম্বরে অভিষেক রয়েছে, তার রোল নাম্বার এখানে দেখতে পাচ্ছি ইংলিশ সাবজেক্ট থেকে। তারপরে আনিসুর রয়েছে, অক্ষয় রয়েছে, আলাউদ্দিন রয়েছে, অনন্যা রয়েছে, অরুণ রয়েছে, অসীম কুমার রয়েছে, অসিত রয়েছে, অভিজিৎ রয়েছে, বকুল রয়েছে, বনিব্রত রয়েছে। ইংলিশ সাবজেক্ট থেকে লাস্ট দুজন রয়েছে, ইংলিশ সাবজেক্ট থেকে তারও আগে দুজন। এখানে কিন্তু ইংলিশ সাবজেক্ট থেকে অনেকগুলো ক্যান্ডিডেট রয়েছে, বেনজির আছে, বিপ্লব আছে, বিপুল আছে, বিশ্বজিৎ আছে, বিথিকা আছে, ছায়া আছে, দেবশ্রী আছে,
দিব্যেন্দু, দীপা, দীপক, দীপক আবার নাম আছে, দোলন, ঈশা, এলোরা, এলোরা। সাবজেক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে ইংলিশ সাবজেক্ট থেকে কিন্তু ম্যাক্সিমামটা ইংলিশ, অনেকগুলো ইংলিশ সাবজেক্ট থেকে রয়েছে, বেঙ্গলি আছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে, ইয়াসিন আছে, ফিরোজ আছে, গোপাল আছে, গোরা আছে, গুরুপদ, ইমাম, জাহিদা, জারিনা, জার্জিস, জেসমিন। সাবজেক্টগুলো আপনারা ডান দিকে দেখে নেবেন। লাইফ সায়েন্স, জিওগ্রাফি, বেঙ্গলি, লাইফ সায়েন্স, বেঙ্গলি সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, রোল নাম্বারগুলো রয়েছে এখানে। জয়শ্রী, ঝন্টু, জুনাই, জয়তী, জুলফিকার, জ্যোতি, জ্যোতি আবার রয়েছে, কার্তিক রয়েছে। নামগুলো ডিটেলস আমি বলছি না। লক্ষ্মী রয়েছে এখানে, নামগুলো মহাদেব রয়েছে এখানে, নামগুলো ডিটেলস বলছি না, আপনি সাবজেক্টগুলো দেখে নিন। আমি একটু নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি। নামিয়ে গেলে পরপর আপনারা একটু করে হালকা শুধু নামটা দেখে নেবেন। এখানে এমডি দিয়ে শুরু হয়েছে, এমডি দিয়ে যাদের নাম রয়েছে পরপর আপনারা দেখে নিতে পারবেন। সাবজেক্টগুলো রয়েছে এখানে, একটু নিচের দিকে নামিয়ে পরপর আপনারা দেখে নিতে পারেন সব কার কার নাম রয়েছে। এমডি দিয়ে এর পর এম দিয়ে শুরু রয়েছে, এম দিয়ে চলছে কন্টিনিউ। মৌমিতা রয়েছে, মৌ রয়েছে, মুন্নি আছে, এন দিয়ে শুরু হয়ে গেল। নন্দিতা রয়েছে, এরপর নাজিরা রয়েছে, নীলমণি রয়েছে, নীলোৎপল রয়েছে, পার্থ রয়েছে, পায়েল রয়েছে, প্রশান্ত রয়েছে, প্রীতম রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, পুষ্পা রয়েছে, রজত, রাজেশ, রমজান, রতন, রতীশ, রেশমা, রিনি, রেশমি, রোশনি, রুনা। ইংলিশ সাবজেক্টে কিন্তু অনেকগুলো রয়েছে পরপর এখানে কন্টিনিউ ইংলিশ দেখতে পাচ্ছি। হিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স মিক্সড রয়েছে। সবিশা, সালিমা, সন্দীপ, সন্দীপ রয়েছে দুবার পরপর রয়েছে, শম্পা রয়েছে, শর্মিলা, সিদ্দিক, ঈশান, স্মৃতি, সৌরভ, শুভেন্দু, সুচিস্মিতা, সুদেশনা, সুজিত, শুক্লা। সাবজেক্ট ইংলিশ রয়েছে, ইংলিশ, বেঙ্গলি সাবজেক্ট, হিস্ট্রি সাবজেক্ট, লাইফ সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি সাবজেক্ট এখানে রোল নাম্বার পরপর রয়েছে। নিচে নামিয়ে একটু পরে আমরা দেখতে পাচ্ছি সুলতানা রয়েছে, সুমন রয়েছে, সুনিতা রয়েছে, সুস্মিতা রয়েছে, তাপসী রয়েছে, তরুণ রয়েছে, উত্তম রয়েছে, অহিদা রয়েছে। সাবজেক্ট লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, জিওগ্রাফিতে কম রয়েছে, আগের দিনের তার জিওগ্রাফি বেশি ছিল, আজকে ইংলিশ সাবজেক্টে কিন্তু বেশি লক্ষ্য করতে পারছি। ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, রোল নাম্বারগুলো এখানে আমরা দেখতে পাবো। এবার আমরা দেখবো স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে যে এফিডেভিট জমা করেছিল, যে তথ্য দিয়েছিল সেই তথ্যই কি তারা সুপ্রিম কোর্টে জমা করলো, নাকি কোনো রকম ভাবে মডিফিকেশন রয়েছে বা নতুনত্ব কিছু রয়েছে বা কোনো সংযোজন বা বিয়োজন করেছে স্কুল সার্ভিস কমিশন। সরাসরি দুটো তথ্যকে আমরা ট্যালি করে দেখব যে কোনো রকম ভাবে পার্থক্য আছে কিনা। তো সুপ্রিম কোর্টের এসএলপিটা নিয়ে আমরা ভিডিও করছিলাম প্রথম থেকেই। তো প্রথমেই যার নাম রয়েছে আব্দুস, তো আব্দুস যদি তার নাম আমরা দেখবো এবার যে কলকাতা হাইকোর্টে যে লিস্ট দিয়েছিল সেখানেও তার কিন্তু নাম রয়েছে আব্দুস এবং বেঙ্গলি সাবজেক্ট থেকে, সুতরাং একই নাম রয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু লিস্ট অফ 122 জন ক্যান্ডিডেট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, সেই একই নাম কিন্তু পরপর রয়েছে। তা আমরা একবার ট্যালি করে দেখবো যে 10 নম্বরে রয়েছে অভিজিৎ রায়, এক্ষেত্রেও এখানেও কিন্তু 10 নম্বরে রয়েছে অভিজিৎ রায়। একটু নিচের দিকে দেখবো দু একটা বিষয় আমরা ট্যালি করে, এখানে 100 নম্বরে রয়েছে সাবিহা। তো আমরা স্কুল সার্ভিস কমিশনের কলকাতা হাইকোর্টের এফিডেভিটে দেখবো 100 নম্বরে, এখানে দেখুন সাবিয়া রয়েছে। এবার আমরা লাস্ট ক্যান্ডিডেট দেখবো, 122 জন ক্যান্ডিডেটের নাম এখানেও কিন্তু তালিকা রয়েছে, ওয়াহিদা রয়েছে লাস্ট ক্যান্ডিডেটের নাম। এবার হাইকোর্টেরটা দেখবো 122 নম্বরে কার নাম রয়েছে, এখানেও দেখুন হাইকোর্টেরটা দেখুন 122 নম্বরেও রয়েছে ওয়াহিদা, ইংলিশ সাবজেক্ট থেকে রয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম ভাবে ডেটার কোনো রকম ভাবে চেঞ্জ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই তথ্যগুলো যদি কলকাতা হাইকোর্টে তারা সাবমিট করেই থাকে তাহলে কলকাতা হাইকোর্ট কেন দুটো বিষয়কে সেগ্রেট করলো না, যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের মধ্যে কোনো রকম ভাবে পার্থক্যকরণ করলো না, তাহলে সেই ডেটা একই ডেটা যদি সুপ্রিম কোর্টেও তারা জমা করে সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট সেই ডেটায় কি সন্তুষ্ট কিনা সেই বিষয়টা আপনারা লাস্ট অর্ডারে কিন্তু বুঝতে পারছেন। সুপ্রিম কোর্ট কোনো মতে সন্তুষ্ট নয়, কেননা যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যে খুব ভালোভাবে স্পেসিফিক ভাবে পার্থক্যকরণ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, তবেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের চাকরি বাঁচানো সম্ভব হবে। যেটুকু খবর যা পাওয়া যাচ্ছে যে দিনের পর দিন কিন্তু এই অযোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু দেখার, স্কুল সার্ভিস কমিশন তাদের এফিডেভিটে কি জানায় সেই বিষয়টাও দেখার। তো সমস্ত দিকে আমাদের নজর থাকবে, পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন তথ্য আসবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, সকলকে শেয়ার করার সুযোগ করে দিন।